আজ আমরা কি কোয়ালিটি অ্যান্টিনেটাল কেয়ার সম্পর্কে পড়ব, মানে অ্যান্টিনেটাল কেয়ারটা কী বা কোয়ালিটি অ্যান্টিনেটাল কেয়ার মানেটা কী সেটা সম্পর্কে পড়ব। এবার কি বলেছে কোয়ালিটি অ্যান্টিনেটাল কেয়ার মানেটা কী বলছে, যে প্রত্যেকটা প্রেগনেন্সি বা প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেন একটা স্পেশাল কেয়ারের প্রয়োজন হয়। তাই প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনকে যাতে রেজিস্ট্রেশন করে এবং তারা যাতে এনকারেজ হয় ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য, সেটা আমাকে দেখতে হবে। ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে কি, আগেকার দিনে কী হতো না, হোম সেটিংসে ডেলিভারিটা হতো। তাহলে সেক্ষেত্রে দেখা যেত কি ম্যাটার্নাল বা ফিটালের ডেথ রেটটা বা কমপ্লিকেশনের রেটটা পরপর বাড়ছে। সেই জন্য আমাকে কী করতে হবে, হোম সেটিংস না করে হসপিটাল সেটিংস বা ইনস্টিটিউশনাল সেটিংসে ডেলিভারিটা করাতে হবে, যাতে আমি আর্লি আইডেন্টিফিকেশন করতে পারি বা কমপ্লিকেশানগুলোকে প্রিভেন্ট করতে পারি, মানে যাতে আর্লি ট্রিটমেন্ট হয়। সেই জন্য আমাকে প্রত্যেকটা মাদারকে স্পেশাল কেয়ার প্রোভাইড করতে হবে, রেজিস্ট্রেশন করাতে হবে এবং ইনস্টিটিউশন ডেলিভারি করার জন্য এনকারেজ প্রোভাইড করতে হবে। তারপরে কি বলেছে, অ্যান্টিনেটাল কেয়ার মানেটা কি। অ্যান্টিনেটাল কেয়ার মানে হচ্ছে যে অ্যান্টিনেটাল পিরিয়ডে যে প্রেগনেন্ট মাদারগুলো রয়েছে, সেই প্রেগনেন্ট মাদারগুলোকে একটা রেগুলার ইন্টারভেলে যে সিস্টেমেটিক সুপারভিশন করা হয়, তাকেই বলা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। এই অ্যান্টিনেটাল কেয়ারটা মেনলি কেন করা হয় না, ম্যাটার্নাল ওয়েলবিংটা জানার জন্য, ফিটাল ওয়েলবিংটা জানার জন্য এবং প্রোগ্রেস অফ ফিটাল গ্রোথটাকে আইডেন্টিফাই করার জন্য। এই মেনলি তিনটে জিনিসের জন্য আমার অ্যান্টিনেটাল কেয়ারটা করা হয়। এবারে কিছু ইম্পর্টেন্স রয়েছে। কী কী ইম্পর্টেন্স রয়েছে, এর ফলে কি হতে পারে, আমরা মাকে বলো বা বার্থ ক্যানেল বলো, সেটাকে আমরা প্রিপেয়ার করতে পারি, বার্থ প্ল্যান প্রোভাইড করতে পারি মাদার এবং ফ্যামিলি মেম্বারকে। আর কি ফ্যাসিলিটিটাকে আমরা আইডেন্টিফিকেশান করতে পারি, যে কোন ফ্যাসিলিটি বা কোন হসপিটালে বা কীভাবে তারা ডেলিভারিটা করাতে চাইছে। আর কি প্রোভাইডিং কোয়ালিটি অফ কেয়ার, মানে প্রেগনেন্ট মাদার এবং ফিটাসকে কোয়ালিটি অফ অ্যান্টিনেটাল কেয়ারটা আমরা প্রোভাইড করতে পারি। তার ফলে কি ফিটাসের ওয়েলবিংটা ইমপ্রুভ হবে, মাদারের ওয়েলবিংটা ইমপ্রুভ হবে। এই মাদার এবং ফিটাসের যখন ওয়েলবিংটা আমরা ইমপ্রুভ করছি এবং আইডেন্টিফাই করছি, তাহলে সেক্ষেত্রে কী করবো, ফিটারে কোনো কমপ্লিকেশান হচ্ছে কিনা, ম্যাটারে কোনো কমপ্লিকেশান হচ্ছে কিনা, সেটা আমরা আর্লি আইডেন্টিফিকেশান করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা রেফারেল করতে পারবো, ট্রিটমেন্টের জন্য ফার্দার ট্রিটমেন্টের জন্য রেফারেল করতে পারবো। এবং কোন ফ্যাসিলিটি তারা রেফারেল করতে চাইছে, কোনো হসপিটালে না কোনো প্রাইভেট সেক্টরে, সেটা আমরা আইডেন্টিফিকেশান করতে পারবো। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। এবার এই কোয়ালিটি অ্যান্টিনেটাল কেয়ারে মেনলি কী কী জিনিস রয়েছে, মানে ফার্স্ট রেজিস্ট্রেশন আমাকে করতে হবে। তারপর কি ফার্স্ট টাইম স্টার্টের মধ্যে আমাকে ফার্স্ট চেক আপে আসতে হবে, মানে কি উইদিন 12 উইক্সের মধ্যে আমাকে একটা ফার্স্ট চেক আপে আসতে হবে। আর কি মিনিমাম 4 অ্যান্টিনেটাল চেক আপ আমাকে করতে হবে, মিনিমাম। মানে তারপরে যদি মাদারের কোনো নিড থাকে বা মাদার যদি দেখাতে চায় বা মাদার যদি কোনো কমপ্লিকেশান হয়, সেক্ষেত্রে 4-এর বেশিও অ্যান্টিনেটাল ভিজিট হয়, কিন্তু মিনিমাম আমাকে 4টে অ্যান্টিনেটাল ভিজিট করতে হবে। কিন্তু তার মধ্যে তার সাথে আর একটা মেডিকেল অফিসার বা কোনো ডক্টরের দিয়ে ওটা ভিজিট করাতে হবে। আর কি 2 ডোজেস ইঞ্জেকশন টিটি আমাকে প্রোভাইড করতে হবে। কিন্তু এটার একটা প্রবলেম রয়েছে, কি না, যদি প্রাইমারি গ্র্যাভিটা মাদার হয় তাহলে আমি টিটির 2টো ডোজই মাদারকে প্রোভাইড করব, ঠিক আছে। কিন্তু যদি মাল্টিগ্র্যাভিটা মাদার হয় এবং মাল্টিগ্র্যাভিটা মাদারের যদি ফার্স্ট চাইল্ড আর সেকেন্ড চাইল্ডের মধ্যে 3 বছরের ডিফারেন্স না থাকে বা 3 বছরের কম থাকে, তখন আমি টিটির 2টো ডোজ না দিয়ে টিটির বুস্টার 1টা ডোজ দেবো। কিন্তু যদি প্রথম বাচ্চা এবং সেকেন্ড বাচ্চার মধ্যে যদি 3 বছরের বেশি গ্যাপ থাকে, তখন আবার টিটির 2টো ডোজই দেবো। মেনলি কি, এই যে টিটির যে ডোজটা বা টিটির যে ভ্যাকসিনটা, সেটা আমাদের বডিতে 3 বছর পর্যন্ত থাকে। তাই 3 বছরের মধ্যে যদি কোনো মাদার আবার বাচ্চা নেয়, তখন তাকে আর এই 2টো ডোজ না দিয়ে শুধু বুস্টার ডোজটাই দেবো। কিন্তু 3 বছর পরে যদি কোনো আবার বাচ্চা নেয়, তখন আমি টিটির 2টো ডোজই দেবো, ঠিক আছে। আর কি আয়রন ফলিক অ্যাসিডে আমরা অ্যাটলিস্ট 100 ট্যাবলেট আমরা ইনটেক করতে বলবো। এই জিনিসগুলো মেনলি থাকে অ্যান্টিনেটাল কেয়ারে। 4টে যে অ্যান্টিনেটাল ভিজিট বললাম, তার টাইমিংগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ অ্যান্টিনেটাল ভিজিট। ফার্স্ট ভিজিটটা কী করতে হবে, উইদিন 12 উইক্সের মধ্যে আমাকে করতে হবে। কিন্তু উইদিন 12 উইক্সের মধ্যে কোন টাইমে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যখনই আমার প্রেগনেন্সিটা কনফার্ম হয়ে গেল, তখনই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে উইদিন 12 উইক্সের মধ্যে আমি করবো। সেকেন্ড ভিজিটটা করবো 14 থেকে 26 উইক্সের মধ্যে। থার্ড ভিজিট করবো আমার 28 থেকে 34 উইক্সের মধ্যে। আর ফোর্থ ভিজিটটা করবো আমার 36 থেকে টার্ম বা 37 উইক্সের মধ্যে, ঠিক আছে। এবার কি রয়েছে, অ্যাসেন্সিয়াল কম্পোনেন্ট রয়েছে, মানে কী কী জিনিস মিলে করা হয়। হিস্ট্রি টেকিং, ফার্স্ট মাদারে প্রেজেন্ট, পাস্ট, মেডিকেল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, কোনো কমপ্লিকেশান রয়েছে কিনা সেই সমস্ত হিস্ট্রিগুলো ফুল নেব। ফিজিক্যাল এক্সামিনেশন করবো, যেখানে ওয়েট, বিপি, প্যালোর, রেসপিরেটরি রেট, ইডিমা, এই সমস্ত জিনিস চেক করা হয়। অ্যাবডোমিনাল পেলপেশন করবো, যেখানে ফিটাসের পজিশন রয়েছে কিনা, ফিটাস কোন পজিশনে রয়েছে, ফিটাসের গ্রোথ কেমন হচ্ছে সেটা ডিটেক্ট করা হয়। কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন রয়েছে, যেখানে হিমোগ্লোবিন, ইউরিন টেস্ট করবো সুগার এবং প্রোটিনের জন্য। এছাড়াও কিছু টেস্ট রয়েছে, যেমন হচ্ছে ব্লাড টেস্ট, RH টাইপটা চেক করব, VDRL বা RPR চেক করব, HIV স্ক্রিনিং করব, HbS এজে টেস্ট করব, ব্লাড সুগার টেস্ট, এই সমস্ত জিনিসগুলো করা হয়। এই সমস্ত টেস্ট বা এই সমস্ত এক্সামিনেশনগুলো করা হয়।
এবার কি মাদারকে কাউন্সেলিং প্রোভাইড করতে হবে। কেন? মানে ইনস্ট্যান্ট ডেলিভারিটা করায়, বার্থ প্রিপেয়ার করবো, মানে বার্থ করার আগে মাদারকে প্রিপেয়ার করা, ফ্যামিলি মেম্বারকে প্রিপেয়ার করা, ডেঞ্জার সাইন বা ওয়ার্নিং সাইন্সগুলো কী কী, তার সেগুলো কী কী সিমটমস রয়েছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বোঝানো, লেবার বা পোস্টনেটাল পিরিয়ড সম্পর্কে বোঝানো, কী কী কমপ্লিকেশান হতে পারে সেগুলো কীভাবে ম্যানেজ করবে সেটা সম্পর্কে বোঝানো, ফ্যামিলি প্ল্যানিং, রেস্ট এবং ডায়েট কীভাবে নেবে সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে মাদারকে এডুকেট করা, নিউবর্ন কেয়ার প্রোভাইড করবে, ব্রেস্ট ফিডিং কীভাবে ইনিশিয়েট করবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, কমপ্লিমেন্টারি ব্রেস্ট ফিডিং কী সেটাকে কীভাবে প্রোভাইড করবে, জননী সুরক্ষা যোজনা কী, বা কীভাবে এএনসি বা পিএনসি মানে অ্যান্টিনেটাল কেয়ার বা পোস্টনেটাল কেয়ার কীভাবে তার কী ইম্পর্টেন্স রয়েছে সেগুলো সম্পর্কে মাদারকে কাউন্সেলিং বা এডুকেট প্রোভাইড করবে। এবার হচ্ছে এই জিনিসটা মিলে অতটা ইম্পর্টেন্ট নয়, যে এই জিনিসটা মিলে কি না, যখন একটা আশা বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার একটা এরিয়াতে কীভাবে প্রেগনেন্সিটাকে টোটাল নাম্বারটা আইডেন্টিফাই করে। ফার্স্ট কি একটা এরিয়াতে কতগুলো এলিজিবল কাপল রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা, বা সেখান থেকে কতটা এক্সপেক্টেড প্রেগনেন্সি রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা, সেখান থেকে ইনফরমেশান নেওয়া, নিয়ে আইডেন্টিফাই করা যে কতগুলো প্রেগনেন্ট মাদার আমার আছে। এবার হচ্ছে কি ট্র্যাকিং, মানে কোনো কারণে যদি কোনো মিসড হয়ে যায়, কোনো প্রেগনেন্ট মাদার যদি লস্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, রুল অফ থাম ইউজ করতে হবে। মানে কি, আমি তো এলিজিবল কাপল আমার এরিয়াতে কতগুলো রয়েছে কাউন্ট করে রেখেছি, রেজিস্টার করে রেখেছি, বা কতগুলো প্রেগনেন্ট মাদার রয়েছে সেটাকে আমি রেজিস্টার করে রেখেছি। সেক্ষেত্রে কোনো মাদার যদি ভুলে যায় রেজিস্ট্রেশন করতে, বা কোনো রেজিস্ট্রেশন যদি না করে, সেটাকে আমাকে আশা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিয়ে সেটাকে আইডেন্টিফাই খুঁজে বার করতে হবে প্রেগনেন্ট মাদারকে। বা ধরো যদি কোনো লস্ট হয়ে যায়, মানে প্রথমের দিকে অ্যান্টিনেটাল ভিজিটে আসছিল আর সেকেন্ডের দিকে আর অ্যান্টিনেটাল ভিজিটে আসছে না, সেক্ষেত্রে আমাকে তাকে খুঁজে বার করতে হবে এবং তাকে আবার অ্যান্টিনেটাল ভিজিটে আসার জন্য বলতে হবে। এবার কিছু সাপোর্টিভ অ্যাক্টিভিটিস রয়েছে অ্যান্টিনেটাল পিরিয়ডে। কী 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 আশা অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা মিলে কী কী করে, যে পোলিও কার্ড বা এমসিপি কার্ড রয়েছে সেটাকে ফিল আপ করে, মাদারকে একটা প্রেগনেন্সি নিয়ে একটা বুকলেট প্রোভাইড করে, প্রেগনেন্ট মাদারকে ট্র্যাকিং করে যাতে পোস্টনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার, ইনস্টিটিউশন ডেলিভারি করে। তারপর কি প্রত্যেকটা চাইল্ডকেও ট্র্যাকিং করে যাতে প্রত্যেকটা চাইল্ড ফুল ইমিউনাইজেশন পায়। আর কি না, প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনকে এই সমস্ত জিনিসগুলো করতে হবে, মানে কি ইনস্টিটিউশন ডেলিভারির জন্য এনকারেজ করতে হবে, কোয়ালিটি অ্যান্টিনেটাল কেয়ার জন্য এনকারেজ করতে হবে, যাতে মিনিমাম 4 অ্যান্টিনেটাল চেক আপ করে তার জন্য এনকারেজ করতে হবে, যাতে রেফারেল সার্ভিসেসগুলো নেয় বা ডিসচার্জ হওয়ার সময় যদি ডিসচার্জ স্লিপগুলো নেয় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনকে এনকারেজ করতে হবে এবং এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এটাই ছিল আমার টোটাল অ্যান্টিনেটাল কেয়ার বা কোয়ালিটি অ্যান্টিনেটাল কেয়ার। ঠিক আছে।